16 এপ্রিল 2026 সাল বৈশাখ মাসের 2 তারিখ আমার ছাদ বাগানে যে 12 মাসি জামরুল গাছ, এই যে দেখেন থোকায় থোকায় কিন্তু জামরুল ধরছে এবং এটা লাল কালারের জামরুল এবং খেতেও যথেষ্ট মিষ্টি। ছোট্ট একটা গাছ, গাছটা বেশি বড় হয় নাই, তো গাছে কিন্তু বেশ কিছু জামরুল ধরছে। দেখা যাক কী অবস্থা হয়। আমি এই গাছটার জন্য আলাদা কিন্তু কোনো যত্ন করি না। কমন অন্যান্য গাছে আমি যেসব যত্ন করি সেরকম যত্নই করে থাকি। এই যেমন ধরেন রেগুলার পানি দেওয়া, মাসে একদিন ফাঙ্গিসাইড স্প্রে করা, একদিন কীটনাশক স্প্রে করা, প্রতি মাসে দেখা গেছে হালকা করে জৈব মিশ্র সার গাছের গোড়ায় দিয়ে দিই, এই তো। তাছাড়া এক্সট্রা কোনো যত্ন এর জন্য করতে হয় না এবং এটাতে রোগ পোকারও আক্রমণ নাই। আর সবচেয়ে বেশি যে বিষয়টা আমার কাছে ভালো লাগে, এই জামরুল গাছ এবং মালবেরি গাছের বেলায় আমি জিনিসটা দেখি, এদের পরাগায়নের কোনো ভেজাল নাই। অর্থাৎ গাছে ফুল আসা মানে 100% এখান থেকে মানে যতগুলো ফুল আসে অতগুলাই ফলে পরিণত হয়। এই বিষয়টা সবচেয়ে ভালো লাগে। হয়তো বা কিছুটা ঝরে যায়, কিন্তু ফল টিকার হার কিন্তু ধরতে গেলে মোটামুটি প্রায় 100%। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে এবং এই জন্য ছাদ বাগানে সম্ভব হলে আপনারা একটা দুইটা জামরুল গাছ রাখতে পারেন এবং সেখান থেকে এরকম ফ্রেশ ফ্রেশ জামরুল খেতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। একদম ঘেমে অবস্থা খারাপ, তো এর মধ্যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখ 2026 সাল। এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে যে জামরুল গাছের থোকা, এই যে দেখেন কত চমৎকার জামরুল, মাশাআল্লাহ। এই যে এইখানে একটা জোপা দেখেন, কত চমৎকার জোপা। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখেন খুবই কালারফুল এবং মিষ্টতা এই জামরুলটাতে। তো এই হলো অবস্থায় আছে। তো পাকলে আমি ফাইনালি একটা রিভিউ দিব যে এই বছরের জামরুলটা খেতে কেমন হলো। তবে সাদা জামরুলগুলো কিন্তু সাইজে বড় হয়, তবে এই জাতের জামরুলটা খুব একটা বড় হয় না, আর একটু বড় হবে তারপরে খেয়ে ফেলতে হবে, তা নাহলে পাখি নষ্ট করে ফেলবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 22 এপ্রিল 2026 সাল। এই মুহূর্তে আমি আমার ছাদ বাগানে আছি এবং আজকের ভিডিওতে আমি মূলত আমার ছাদ বাগানে একটা না আসলে দুইটা জামরুল গাছ আছে। তার মধ্যে একটা জামরুল গাছে জামরুল ধরছে, আরেকটাতে আসলে অতিরিক্ত শর্ট খাওয়ার কারণে গাছটার একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এখন যে জামরুল গাছটাতে জামরুল ধরছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা ধাপে ধাপে দেখবেন যে জামরুলগুলো কীভাবে আস্তে আস্তে বড় হইলো। এবং আজকে আপনাদের সামনে আমি এই জামরুলগুলো খেয়ে রিভিউ করে দেখাবো যে 2026 সালে এসে আমার ছাদ বাগানে জামরুলের সাইজটা কেমন হলো এবং এটা খেতেই বা কেমন লাগতেছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবে। তো যাই হোক, তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ছাদ বাগানে আসছি, আপনাদেরকে জামরুল দেখাবো। এই যে আমার ছাদ বাগানে প্রচণ্ড খরা চলতেছে আসলে, এর মধ্যে সকালবেলাও আমি পানি দিয়ে গেছি। এই যে দেখেন জামরুলগুলো কিন্তু এই দেখেন, দুপুরবেলাও আমি আসছিলাম, কয়েকটা জামরুল হাতে নেওয়ার আগেই পড়ে গেছিলো, কারণ প্রচণ্ড খরা চলতেছে এখন। তার মধ্যে থেকে এই যে এইখান থেকে আমি আপনাদেরকে জামরুল দেখাইতেছি। এই যে এইখানে আছে, এই যে এইখানটাতে আছে, এই যে এইখানে আছে, এই পাশে আছে। কালারফুল জামরুলগুলোকে দেখতে অনেক ভালো লাগে এবং মিষ্টতাও মোটামুটি ভালোই ছিল, গত বছরও আমি দেখছি। তো এই বছরেরটা কেমন মিষ্টি হলো একটু খেয়ে দেখা যাক। এই যে এইখান থেকে এই থোকার থেকে একটা জামরুল সিঁড়ি, এই দেখেন, এই যে একটা ছিঁড়লাম, আর একটা সিঁড়ি নেই, এই যে আরেকটা সিঁড়তে যে একটা পড়েই গেল। এই দেখেন খুব একটা যে বড় সাইজ সেটা বলার সুযোগ নাই, খুব একটা বড় হয় না, এটার সাইজটা এরকমই হয়। তো আমরা একটু ধুয়ে নিই, তারপরে হইতেছে এটা খেয়ে দেখব। তো এই যে জামরুলগুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন হইতেছে যে খেয়ে দেখি যে 2026 সালে এসে আমার ছাদ বাগানের এই জামরুলগুলো কেমন হলো। আসলে ছাদ বাগানে যে খুব বেশি আহামরি ফলন হয় সেটা কিন্তু না, তবে দুই একটা যা ধরে এটা খাওয়ার একটা অন্যরকম একটা আনন্দ কাজ করে। প্রচণ্ড গরম, তো এখন কিছুটা বাতাস ছাড়ছে, তো সারা বাংলাদেশ সহ ভারতবর্ষের উপর দিয়ে কিন্তু প্রচণ্ড তাপদাহ চলতেছে। তো যাই হোক, এর মধ্যে আমরা একটু জামরুলটা খেয়ে দেখি, এটার মধ্যে পানির অংশটাই বেশি থাকে এবং খেলে একটু রিফ্রেশিং লাগে। তো বিসমিল্লাহির রহমানির রহিম।
আসলে এটা অনেক এলাকায় জামরুল না বলে পানি ফলও বলে দেখি, কারণ এখানে পানির পরিমাণটা অনেক বেশি থাকে। তো জামরুলের তো মিষ্টতা সবসময় খুব বেশি হয় না, তবে এটাও মোটামুটি মিষ্টি, হালকা মিষ্টি আছে, খুব বেশি মিষ্টি বলার সুযোগ নাই। তবে এই গরমের মধ্যে কিন্তু এরকম রসালো জামরুল খেতে মজাই আলাদা। আর সত্যি কথা হচ্ছে